Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Itu mukanya bukan yang lain kepala banyak. Itu kan juga mobil berbeda. আশা করি সর্বকাল আপনারা সব আল্লাহ তাআলার ফজলে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গৌরওয়ালা ওয়ালিয়গুলোরে সুস্থতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দান করুন। আসলে আমি আপনারা দেখাইয়া খুব আনন্দিত, খুব আনন্দ উপভোগ করলাম যে আমার মায়ার মানুষের মুখ আল্লাহ তাআলা বাদে এক মৌকায় দেখাইরা দেখবার তৌফিক আল্লাহ তাআলা দিছেন। যেটা খুব বেশি গরম লাগলে আর তৃষ্ণার ব্যাকুল মানুষের সামনে পানি যখন দেওয়া হয় তখন পান করতে খুব আরাম লাগে, মজা লাগে। এইভাবে আমি অনুভব করলাম আর কি। আপনারা ভাইয়া আমার খুব শান্তি লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এই মহব্বত নাজাতুল জরিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের যে লিবাস চিন্তা নিয়েছে আসলে এই সপ্তাহ আমার গাছ শীত নাই, এটা আপনারা নেক ধারণা। আমি দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের সব রেখা ময়দানে মসজিদ জান্নাতের এই ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার আর রুয়ত আল্লাহ তাআলা আমাদের দান করুক। আমিন। নাজাত ইসলামী মার্কাজের পক্ষ থেকে ইব্রাহিম কলেজের নেতৃবৃন্দ হযরত মুবারক এই উদ্যোগ আমি দিলে শুকরগুজার। আমি নাজাত ইসলামী মার্কাজের সব নেতৃবৃন্দরে মোবারকবাদ জানাই। আমি মোবারকবাদ জানাই ইব্রাহিম কলেজের আসাতিজায়ে কেরাম, প্রিন্সিপাল স্যার, বাকি যারা সবরে আল্লাহ তাআলা সন্তানের মেহনত মহব্বতে কবুল করুক। আমিন। আসলে আজকে আমি খুবই ক্লান্ত। দোয়া চাই মুখতাসার বিতৌফিকিল্লাহ তাআলা আলোচনার ফলে দোয়া হইব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا وأولانا وأكملنا وأجملنا وأفضلنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم: الدين والنصيحة لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا سبحان الله وبحمده سبحان الله وبحمده मुबारक महती नूरानी मजलिस माननीय जनाब सभापति साहेब, हजरात उलामाए केराम, उपस्थित सम्मानित मुरब्बी साहेबान, प्राण प्रिय आमार युवक भाई सकल, बाकी आमार मुसलमान मा भाई, बहुत मुबारक एक वक्त बाद अल-असर यौमुल जुमा, एक वक्त जेटा अल्लाह रब्बुल आलामीनेर पक्ष थेके मेहरबानी करी अल्लाह ताआला दान करছেন, যে টাইমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়ারে কবুল করেন। সাইয়্যিদুল আইয়াম জুমার দিন আসরের পরে এই টাইমগুলোর মাঝে বহু টাইম আছে যে মুখতালিফ রিওয়ায়াত আছে। এর মাঝে এক টাইম হইল সূর্য ডুবার আগে আসরের পরে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ারে ফিরত দেন। ইলাহুল মুমিনি আস-দুআ, কামিল মুমিন যখন বলি যান, এই মুমিনের লাগি আল্লাহ তাআলা তানরে বড় একটা হাতিয়ার দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে মুমিনের হাতিয়ার হইল দোয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ওজে বড় একটা পাথর
এই পাথরটারে আমি যদি ও নিয়তে উঠাই যে আল্লাহ পাথরের নিচে আমি সোনার শাখা পাইলিতাম, এই খেয়ালে যদি আমি পাথরে উঠাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আমার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা সোনার শাখা দিলেন। আলা ইনদা যন্নে আবদি, বন্দা বান্দি ও গুনাহ আমিনের লগে যেরকম ধারণা করে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্দা বান্দির এই ধারণা অনুযায়ী আল্লাহ তার লগে থাকেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন দুইজন বুকা খান্দেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ফাতিমা হাসান হুসাইন খান্দেন খানে, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাব দিলেন আপনারা জানেন? আপনার এই দুই নাতির পেটও খালি নাই, বুকের কারণে তারা খান না। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় এই বাচ্চিন দুইজনের খালি দেওয়ার মতো কুর্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করে দিয়েছে। আর দোয়া শেষ হইতে না হইতে দেখা যায় খানচা বলিয়া খানি লইয়া দরওয়াজা খাড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল খুশি হয়ে গেছে, দোয়া করছে। এই খানচা লইয়া আনেওয়ালাকে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস দোয়া পাইছেন, তাই মুস্তাজাব দাওয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর লাগি দোয়া করছেন, আল্লাহুম্মা ইস্তাজিব লি সাদ, আল্লাহুম্মা ইস্তাজিব লি সাদ ইযা দাআকা। হে আল্লাহ, আপনি সাদের দোয়ারে কবুল করুন। যখন সাহাবী আপনার কাছে পৌঁছা চাইল, আল্লাহ আপনি এই দোয়ারে ফিরত দিন না যান। দোয়ার সম্রা সাদ রাদিয়াল্লাহু আনহু রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়াত বানাই। আপনারা জানেন দজলা এই নদীর দরিয়া কতখান বড়, প্রায় তকরিবান 60,000 সৈন্য লইয়া আমিরে জামাত লস্কর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলামের খিদমতের নিয়তে রওনা দিলা। দরিয়া পার হইবার কোনো ব্যবস্থা নাই, কশতি নাই, সফিনা নাই, জাহাজ নাই। দ্রুত বেগে জাহাজ চললে একদিন এক রাত লাগে। এই বড় দজলার কিনারা যখন লস্কর ওপর লইয়া হাজির হইছেন, তখন আর তো যাইবার কোন ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো খাঁটি মুমিনের ব্যবস্থা দিয়েছেন। খাঁটি মুমিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতিয়ার দিয়েছেন। হাতিয়ার, এই হাতিয়ার হইল সিলাহুল মুমিনি আদ-দুআ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লস্কর হলতরে মুখাতব বানাইয়া সম্বোধন করিয়া কইতে, ভাই হল দরিয়ার ব্যাপারে তো আমরা পৌঁছাল আসবো, কিন্তু আমার কাছে তো ব্যবস্থা জাহিরি কোনো ব্যবস্থা নাই। আছে তো আল্লাহ তাআলা আমরা দান করছেন নিয়ামত, বড় নিয়ামত। ও ভাই হল আল্লাহর কাছে দোয়া শুরু করো। সুবহানাল্লাহ। নাস্তাঈনু বিল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নাস্তাঈনু বিল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়া শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সময় হাসবুনাল্লাহ কইয়া ডাক মারে, আল্লাহ তাআলা এই বান্দা বান্দির উপরে খুশি হইছে। সুবহানাল্লাহ। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আয়েশা জানুনি আমার বিয়ে আল্লাহ করাইয়া দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে। সুবহানাল্লাহ। আম্মা জানে কইন, যায়নাব আমার উপরে যে সময় তুহমত উঠলো, এই মুনাফিকের দলের যে সময় তুহমত উঠাইলা,
রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল গয়র সাথী হল। এই তুহমতের জবাব, আমি তো কোনো গুনাহ করছি না, কিন্তু এই তুহমতের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মাঝে আস্তা সূরা নাযিল করে আমার পক্ষে জবাব দিয়েছেন। সূরা নূর নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আয়েশা, তোমার এই মুসিবতের সময় তুমি কোন আমল বেশি বেশি করে করছিলা? তখন হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইলেন, আমি এই সময় বেশি করে আমল করছি, খালি করছি হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা মুজাররদের দাওয়াই। যারা বিপদে পড়লা, কঠিন কোনো খাম সামনে আইল, কোনো মুশকিলের কোনো হল পাইলা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মুজাররদের দাওয়াই দিলেন, বান্দা বান্দি, তুমি বুঝিও না তোমার এই জাহিরি আসবাবে তোমার এখন তা করতে পারবো, তোমার মনের মাঝে ইয়াকিন আর বিশ্বাস আনো, তোমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি মহব্বত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কইন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ও মুমিন, তুমিও মন দুর্বল করিও না, মুমিন তুমি কামিল মুমিন বনো। ও মুমিন, তুমি যখন ঈমানের পিছনে মেহনত চালাইবাই, ও মুমিন তুমি যখন আল্লাহর পক্ষর খাঁটি মানুষ বনি যাইবাই, তোমার তুমি মুমিনেরও কোনো চিন্তা নাই, তুমি ছিলে ছিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবা করছো, সুন্নতের পাবন্দি করছো। যেটা আল্লাহ কইছেন রাসূলের ইত্তেবা করলে আল্লাহ তোমারে পছন্দ করে লইবা, আল্লাহ তোমারে মায়া করে লইবা, আল্লাহ তোমার গুনাহে মাফ করে দিবা। আল্লাহর পছন্দের মানুষ বলতে গেলে তুমি ছিলে ছিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে তুমি মজবুতির সাথে ধরো। সুবহানাল্লাহ। ইলাহি পেগম্বর কে রাগজি, खिलाफे पैगंबर किसे रागज़ीब, कसी रागज़ीब के हरगिज़ बमंजिल न खाद रसीद। लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना। ओ मुमिन, তুমি আল্লাহর পहचान নাম করছো, তোমার লাগি আল্লাহ রব্বুল আলামিন বড় মুবারক এক নুসখা দিচ্ছেন, নুসখা। সুবহানাল্লাহ। তোমার জন্য মুমিন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবা অনুসরণের মাঝে রাখি দিয়েছেন উত্তম নমুনা। তুমি গরিব ইত্তেবা করো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি। দেখো এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কিভাবে জিন্দেগি চালাইছেন। সুবহানাল্লাহ। তুমি যেন থাকো, যেমন জিন্দেগি কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সময় কাটাইছেন, তুমি ইত্তেবা করো, তুমি রাস্তা পাই যাইবা। তোমার লাগি উত্তম নমুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবার মাঝে। সুবহানাল্লাহ। তুমি বাদশা বলো, তুমি আখলাক দেখাও, তুমি খলিফ বলো, তুমি চরিত্রবান বলো, তুমি খলিফ যদি বলে দিতে পারো, খলিফ তুমি এমনি হইতে পারতাই না, তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবা করো। যে সাহেবী দিলা না 5 মিনিটের লাগি চাবি, সুবহানাল্লাহ, চাবি দেওয়া খুলিলাও। আমার মনে চাচ্ছ আমি আল্লাহ তাআলার ঘরে গিয়া আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। যার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান দিলেন, জমিন দিলেন, চাঁদ দিলেন, সূরজ দিলেন, সব কিছু দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি শান কত বড়, সাবকল কত বড়, যদি বলেন সুবহানাল্লাহ। কত বড় বাদা খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। আল্লামা সাইয়্যিদুনা কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি ভাষায়, শেরর ভাষায় কোন জাহা কে সারে কামালাত তুঝ মে গই।
जहां के सारे कमालत तुझ में वे तेरे कमाल तेरे कमाल तेरे कमाल किसी में नहीं मगर तू আর বাংলা কবি কই গুণের খনি পরশমণি নবীর কথা ধরো শোনা হবে রাজার চেয়েও বড় গুণের খনি পরশমণি নবীর কথা ধরো শোনা হবে ও মাটির মানুষ তুমি সোনার মানুষে পরিণত হইতে চাও আর কোন পথ নাই ইহুদ-খ্রিস্টানের পথে চললে তুমি এই মজা পাইতে নাই, রহমত বরকত পাইতে নাই, দরজা পাইতে নাই, মর্তবা পাইতে নাই, ওলায়াতি পাইতে নাই, কুতুব বলতে পারতে নাই, জাকির শাকির বলতে পারতে নাই। তুমি পথ ধরো, তুমি দৌড় শুরু করো, তোমার দৌড়ের মাঝে ঘেরা নানো ঘেরা। যে শেখার মাঝে সুতা নাই শেখাও চল, যে পাউন্ডর মাঝে তাগা নাই পাউন্ড চল, যে ইবাদত আর জিকিরের মাঝে ইখলাস নাই এই ইখলাস বিহীন আমল জিকির ইবাদত বেকার। আল্লাহ ইখলাসের সাথে তোমার নবী ইসলামের ইত্তেবা অনুসরণ করিয়া মওত পর্যন্ত আল্লাহ পৌঁছার তৌফিক দাও। আব্বা রহমাতুল্লাহ আলাইহির দুআর মাঝে মুহাম্মাদি রূপে গুনে করিলে ও বানা মদিনাতে বিরিজ লোহিয়া দিওয়ানা মদিনা মে আরো মুহাম্মদিনা মে আরো মুহাম্মদি দিনে মস্তানো করিয়া মরে রাখরাত দিনে। ইত্তেবার 3 সূরত, অনুসরণের 3 সূরত। একজনে আর একজনের ইত্তেবা করেন লালচর কারণে। এন কথা যদি আমি মানি তাহলে আমারে ওদা দিবা টেকা দিবা, এন জরিয়ায় আমি বহুত কিছু পাইনি। আরে ইত্তেবা হইল ডরর কারণে। তার কথা যদি আমি মানি না তাহলে আমার বিপদ আছে। আর আরো ইত্তেবা হইল এরকম দুইটা নাই। মনের মাঝে আজমত আর আল্লাহ রাব্বুল আলামিনের জালাল আর বড়াই বড়ত্বর মহব্বত কলবের মাঝে ডালিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে বান্দা বান্দি আল্লাহ পাইবার লালচ লইয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ এই মানুষটারে পছন্দ করে লইবা। যদি বলি সুবহানাল্লাহ, এটাই লগি নগদ লাভ। আর বাকি লাভ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ মাফ করে দিলেইবা। নগদ লাভ হইল আল্লাহ পছন্দ করে লইবা। আর বাকি লাভ হইল কিয়ামতের দিন ঘোষণা দিলেইবা উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। তুমি জান্নাতি বনি গেছো, তুমি ইত্তেবা করছো, তুমি ইহুদের ইত্তেবা করছো না, নসরার ইত্তেবা করছো না, তুমি খ্রিস্টানের ইত্তেবা করছো না, তোমার মনকে খোদা বানাইছো না, তোমার মর্জিকে তুমি ভুলে গেছো, তোমার মালিকর মর্জি অনুযায়ী চলা শুরু করে দিছো। মালিকর মর্জি রাসূল করিম সাল্লাল্লাহু ইত্তেবার মাঝে আছে যে তুমি বুঝে গেছো। এর জন্য মওত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম নমুনারে তুমি ইত্তেবা শুরু করে দিছো। ও মুত্তাবি সুন্নাহ, তোমার জন্য আল্লাহ যথেষ্ট। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, মুমিনে কইন আমরার লাগি আল্লাহ যথেষ্ট। আর আল্লাহ তাআলা বলেন নবী তুমি নবীর লাগি আমি আল্লাহ যথেষ্ট। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আর এই মুমিনেও কেম লাগাইছে যে মুমিনে কোনো স্বার্থর লাগি না, দুনিয়ার লাগি না, লালচ করছেন না, বরং ইত্তেবা অনুসরণ করছেন আল্লাহ পাইবার জন্য, রেজা পাইবার জন্য, সন্তুষ্টি পাইবার জন্য। আল্লাহরে খুশি করে লইছেন। এক গুরু মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, এরা আল্লাহ তাআলারে খুশি করে গেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা
অন্য কোনো খরচে তারা এগুলো চালাইতেন না, বরং আশা তারার মনের মাঝে কোনটা পাইতা, দুইটা পাইতা, রেজা পাইতা, আল্লাহর অনুগ্রহ পাইতা। আল্লাহ তাআলা জানাইতেন, ও নবীর সাহাবীও বল, তোমরা সাধারণ মানুষ নাই, তোমরা হাত রাখো আমার নবীর হাতের উপরে, তোমরা হাত ওগুলোর উপরে আমি আল্লাহর হাত, মাঝখানের হাত খারাপ। যারা নিজের মর্জি ভুলে গেছে, নিজের চৌকর মর্জি ভুলে গেছেন, আতর মর্জি ভুলে গেছেন, পাওয়ার মর্জি ভুলে গেছেন, চলার মর্জি ভুলে গেছেন, হুনার মর্জি ভুলে গেছেন, খাওয়ার মর্জি ভুলে গেছেন, তকব্বুরি নাই, বড়াই নাই, বরত্ব নাই, হাসদ নাই, বুগ নাই, আদাওয়াতি নাই, আছে কি? अब तू आजा, अब तू खिलवत हो गई। अल्लाह सबका दर्जी ओ माबूद मौला, আমি গোলাম তোমার ভাই ভালো লাগি। আমি জানি আমার নবী তুমি আল্লাহই যথেষ্ট বান্দা। তুমি যখন আল্লাহর পথে চলবে, আর তোমার চলার মাঝে ঘেরান থাকবো ঘেরান, ইখলাস থাকবো ইখলাস, আমলের মাঝে জান থাকবো, রূহ থাকবো, ইখলাস থাকবো। ও বান্দা বান্দি, তুমি জ্ঞান লাগাইছো, গুড্ডা লাগাইছো, তুমি ওয়ানম্যান হয়ে গেছো, তুমি ফার্স্ট ম্যান বনে গেছো, তুমি এক নম্বর হয়ে গেছো, তুমি মুফাররিদুনের জামাতে শামিল হয়ে গেছো। তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির ফয়সালা দিলেন। আল্লাহ তোমার ওলায়াতের তাজ দিবেন। তোমার কথা তোমার থাকতো না, বরং তোমার কথা আল্লাহর কথায় পরিণত হয়ে যাব। গুফতায়ে আল্লাহ গরচে আজহার কওমে আবদুল্লাহ। যে মানুষটা দুনিয়ার লোকে তাল মিলিয়ে চলে না, মন যে বুঝাই লইছে না রে দুনিয়া অত বড় হুড়ুমুড়ু, এটা করিয়া লাভ হইতো না। আমল চালানি লাগবো, নেকি ভরা লাগবো, ইখলাস আনা লাগবো, নাম বদলাইলেন আল্লাহ। বান্দা তোমার নাম আজ থেকে মুখলিস মুহসিন যদি বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। এই বন্ধা আল্লাহর জন্য সবকিছু করে মেহনত লাগানি শুরু করছে। মেহনত এমন ভাবে করে জেলায় নাকি খাওয়ায় পানি খাইবার লাগি মেহনত লাগাইছে, যেখানে দেখে পানি নাই, সাইয়া দেখে কলসির নিচে পানি আছে, কলসির নিচ থেকে পানি উঠাইব কেমনে মেহনত লাগাইছে, যায় আর আয় আর কলসির মাঝে সারে কিতা সারছে আপনারা জানেন, পাথরের কোনা মাটি সারে না জানে, মাটি সারলে পানি খাই লইব, মকসদ হাসিল হইতো না। এই তৃষ্ণায় ব্যাকুল খাওয়া পানি খাইবার লাগি মেহনত লাগাইছে। মেহনত যায় আর আয় আর চায় আমার মুরাদ আর মকসদ কোন সময় পাইমু। হাজার হাজার পাথরের কোনা নিয়া কলসির মাঝে সারে, যে সময় দেখছে পাথরের ঠেলায় নিচর পানি কলসির মুখ আইয়া হাজির হয়ে গেছে, তখন তার মকসদ আর মুরাদ পাইছে। তৃষ্ণারে নিবারণ করে পানি পান করে, মেহনত করিয়া পানি পাইছে, খুশি হয়ে গেছে বন্দা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও বান্দা তুমি কিতা চাও? দুনিয়ার রাস্তা চাও, দেখার রাস্তা চাও, প্রত্যাশার রাস্তা চাও, সুবুলানা তুমি আল্লাহর রাস্তা চাইতে থাকো। তুমি মেহনত লাগাও, মেহনত তাহাজ্জুদের আমল করো, ইশরাকের আমল করো, শাস্ত্রের আমল করো, জিকিরে ফিকিরে চলো, জিকিরে ফিকিরে চলো। ধ্যানে ধরে যদি বন্ধা তুমি চলতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাইবার যত রাস্তা আল্লাহ দেখাই দিবেন, নাম বদলাই দিবেন। নাম অতদিন নাম আসিল বগডুল বগডুল বগডুল, আর মেহনত করতে মসজিদ বানাইছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। করলে जो करना है आखिर মৌতে সব কিছু ভুলি যায়, সব কিছু ভুলি যায়। দুনিয়ার হুদু মনে করি, অস্থায়ী জিন্দগি মনে করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবা করি, অনুসরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটির মানুষকে সোনার মানুষ বানাই দিবেন, ঘোষণা দিয়া দিবেন, ও মুমিন তোমার জন্য আল্লাহ যথেষ্ট। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আগুন বলিয়া কিতাব ইসলাম, আল্লাহ তুমি আমার লাগি যথেষ্ট। আগুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শান্তিপূর্ণ ঠান্ডা মানুষ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
দোয়া শুরু করতেন সাথী করে নিয়া সুবহানাল্লাহ দজলা এত বড় দরিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মাঝে পার করে দিয়েছেন ওপারে পৌঁছাই দিয়েছেন সুবহানাল্লাহ তো এই টাইম যেটা হয়েছিলাম বড় মকবুল টাইম ইয়াউমুল জুমা আর বাদ আল আসর এই মকবুল দোয়ার কবুলের টাইমে আল্লাহ তাআলা আমাদের এই মওইবার তৌফিক দিয়েছেন আমি শুকরিয়া আদায় করি নাজাত ইসলামী মার্কাজার আমি শুকরিয়া আদায় করি সফর একাডেমি নেতৃবৃন্দ সাহাবক আমি শুকরিয়া আদায় করি উপস্থিত সাহেবান হুজ্জাজ সাহেবান উলামায়ে কেরাম যারা তশরিফ আনছেন আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আপনার এই উপস্থিতি আপনার লাগি আমার লাগি আমরা লাগি সবার লাগি নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন আমি যে আয়াতে মুবারকা তিলাওয়াত করছি আপনারা জানেন আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে ওয়াজ করছেন ওয়াজ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই ওয়াজের এই আয়াত খান সব ইমাম সাহেব বলে ইয়াউমুল জুমাত ঈদাইনের খুতবার শেষে দিয়ে এই আয়াত খান তিলাওয়াত করে إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى তিনটা জিনিসের নির্দেশ দিয়েছে আদল ইহসান আর নিকটতম আত্মীয়দের খবরগিরি করা তারারে দেওয়া সুবহানাল্লাহ এই আয়াত খান খুতবার মাঝে খেয়ে লাগাইছেন যদি প্রশ্ন হয় যে আপনি কইবা বলে এই আয়াত খান লাগাইছেন যান খেলাফতের সময় বাঘে বকরির অনর্থক দৌড়াইতো না বকরি নিঃসন্দেহে বাঘর লগে এক গাঁটো পানি খাইছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খিলাফত আজির মধুর খিলাফত হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে মুবারাকা খুতবার মাঝে শেষে দিয়া টাইল লাগাইছেন বলিয়া তাফসীরের কিতাবের মধ্যে বয়ান আছে জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন প্রথম নির্দেশ হইল ইনসাফ প্রতিষ্ঠিত করার নির্দেশ ইনসাফের মধ্যে আব্বাল নাম্বার দরজা হইল নিজের জীবনকারে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত রাখা জুড়ে বলি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন দৃষ্টান্ত রাখিয়া গেছেন তাওহীদের উপরে যে কিভাবে রইছে সব কিছু নিতে পারো কিন্তু দিব না মারবাই তো আল্লাহর লগে শরীক করবার লাগি চাইরা কিন্তু আমি মরে নিতাম পারি কিন্তু আসল কথা জানা আমার মুনাইয়া জুড়ে বলি সুবহানাল্লাহ এই সময় তো আল্লাহ আল্লাহ কইতে পারতা আল্লাহ 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 বেদ খাই আর আল্লাহ বলতেই শুধু মারে এখানে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ মায়ের খান খাইয়া তো এই সময় আল্লাহ আল্লাহ কইতা না লিল্লাহ কইতা কিন্তু এই সময় এই কথা কই না মুশরিক হলে যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সওয়াল করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি বিবাদী আপনার আল্লাহরে বানাইছেন নি আপনার আল্লাহ নসব কো আল্লাহ খের আল্লাহ পরিচয় দাও চাই তার নসব বয়ান করো তার কিতাবি বানাইছেন খো চাই লগে লগে রব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা আল্লাহ তাআলা আল্লাহর পরিচয়ের সূরা নাযিল করেছেন সূরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিয়েছেন আহাদ হইয়া জুড়ে বলি সুবহানাল্লাহ দুইয়ের মাঝে এক আছে তিনের মাঝে এক আছে চাইরের মাঝে এক আছে পাঁচের মাঝে এক আছে একের মাঝে নাই নাই শরীক নাই জুড়ে বলি সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ বলে দিন তিনি আল্লাহ এক সেটা বলি সুবহানাল্লাহ মাইল খাইন আর বেঈমান হলো রেখি জানাই আমি মরেই যেতাম পারি মারিলাও বেতাইতে আমারে মারি বলাও কিন্তু জানিয়া রাখো তোমরা যেটার মাঝে আছো এটা কি মতবাদ ঠিক না জুড়ে বলি সুবহানাল্লাহ कबीले कबीले का बुत जुदा था कबीले कबीले का बुत
जुदाता किसी का उबलता किसी का सफा ये उज़्ज़ा पे नाइला पर फिदा थी इसी तरह घर घर नया एक खुदा था इसी तरह घर घर नया एक खुदा था ও বেদ খাওয়া ফাতর তোমার বুকের উপরে মুখ তোমার রাখি দিতে বেঈমানার জালিমের দলে সূর্যের দিকে তবুও তুমি তাওহীদ ছাড়ছো না 1 নম্বর আদরের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদ খায় আর কই আহাদ জেলে বলি সুবহানাল্লাহ আবু জাহেল কয় আমার তোর মুইটোর ভিতরে কিতা খোদাই মুহাম্মদ কানকরি কাকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জাহেল আমার নবীরে মাতাই রায় তুমি মাতাই রায় আমার নবীও কইবার আগে তোমার মুইটোর ভিতরে যেটা ওটাই মাছ শুরু করবো তোমার মতবাদ ভুল তোমার মতবাদ ঠিক নাই আবু জাহেলের হাতর ভিতরে তাকি তাকি তার মতবাদ ঠিক নাই বলিয়া জবান দিয়া দেন রব্বুল আলামিন পাথর কোনারে আর দূরে কইতে থাকে আবু জাহেলের খানো পৌঁছে আল্লাহ তাআলা কোন শরীক সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ তোর বাতিও বুঝাইনি মুহাম্মদ এটা খালি বুঝিও না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বাতরে তোমার দাওয়াত দিলাম মুহাম্মদ ইসলামের পরিচয় রাসূলুল্লাহ বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তোমার আতর মুইটোর ভিতরে 6টা পাথরের কোনা আছে 6টা পাথরের কোনা আছে 6টা পাথরের কোনা আছে আর সকল কোনায় ওই সময় কোয়া শুরু করতে আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই আবু জাহেল তোর মতবাদ ঠিক নাই মুহাম্মদ ইসলামের পরিচয় রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতরে জবান খেয়ে দিছে আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তুমি আল্লাহ ফকর বলি যা আল্লাহ তোমারে সবটা দিবা দিলে বলে সুবহানাল্লাহ এই জমিন মেরে লিয়ে হাসবুনাল্লাহ দিলে বলে সুবহানাল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ ये ज़मीन मेरे लिए और आसमां मेरे लिए मैं वो मालिक के लिए और दू जहां मेरे लिए और दुनिया মানুষ তুমি আপনার উপরে মজবুতির সাথে থাকো তুমি আল্লাহর বকর বলি যাইবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদার হই যাইবে যেটা কিনতে মিলে না সেটা তোমারে দিয়া দিবেন শান্তি তুমি রহমত পাইবাই বরকত পাইবাই বলা কিরতাজ পাইবাই তুমি দামি বলি যাইবাই মর্যাদার অধিকারী হই যাইবাই খালি তুমি আল্লাহর পথে মেহনত করো ঈমানের পথে মেহনত করো তুমি মুওয়াহিদ বনো পাক্কা মুখলিস বনো তুমি আবিদ বনো তুমি ইবাদতের পিছে মেহনত চালাও তুমি তাওহীদের উপরে মজবুতির সাথে থাকো বিলাল রাদিয়াল্লাহু আনহু কিতাব হইদা রাসূল করিম ইসলামে ও বিলাল তোমার জবানের আওয়াজ নাই তোমার মুখের আওয়াজ নাই বিলাল আমি তোমার পাওয়ার দুটার তালির আওয়াজ শুনছি সুবহানাল্লাহ বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাতি সামিতু দাফনা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু পাওয়ার দুটার তালির আওয়াজ আগে আগে রাসূল করিম হুনন জান্নাত সুবহানাল্লাহ আর যা আমল তো ওযু করতে তাহিয়াতুল ওযু করতে এটা তো আছে কিন্তু আওয়াজ জুতার তালির আওয়াজ তুমি মিনারাত মিম্বর মেহরাব মুসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পাথরের নিচে তাকিয়া হইছো
মুশরিকর দল হল, তোমরা মতবাদ ঠিক নাই, আমার আল্লাহর পরিচয় শুনো, আমার আল্লাহর রব্বুল শরীক নাই। তাহলে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাওহীদের উপরে আসলাম মজবুত। আল্লাহ তাআলা তার জুতার তালির আওয়াজকে অপছন্দ করে নিয়েছেন। যদি আমি কোন সন্ত্রাস হইয়া চুলির মাঝে উঠছি, এটা নাই ও দুনিয়ার মানুষ বুঝো, আমি সন্ত্রাস হিসাবে চুলির মাঝে উঠছি না। আমার এই মানুষ শিকর দলে আমার চুলির মাঝে চড়াইতে জানো নি আমি কোন মানুষ? আমি আমার মর্জি ভুলে গেছি, আমি আমার মালিকের মর্জি অনুযায়ী জীবন চালানি শুরু করছি, আমার মাঝে কোনো ঝামেলা নাই, আমি চুরি করছি না, এর লাগে আমার তারা শাস্তি দেন না। আমি সন্ত্রাসী করছি না বলি আমার শাস্তি দেন, যেইটা কোনো কথা নাই। আমি চুরি করছি না, চামারি করছি না, আমি মিশা মারছি না, দলালি করছি না, আমি কোনো নাফরমানি করছি না, এর জন্য তারা আমার চুরির মাঝে চড়াইছে, এটা বুঝিও না। ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, লাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা। আসল জিন্দিগি হলো ইসলামের উপরে যদি নিজে মজবুতির সাথে থাকতে পারি, তাহলে এই মৌতটা হইব মধুর মৌত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য যথেষ্ট। মুমিন তুমি ইমানের পিছে মেহনত চালাও, আদল ইনসাফ এক নম্বর আদলের দরজা হইল তাওহীদের উপরে তুমি মজবুত থাকো, তোমার আকীদারে দুরুস্ত করো। এই আকীদার মাঝে ঝামেলা থাকতো না, এই আকীদার মাঝে কোনো ফাসিদ আকীদার মতালম্বী আমি হইতাম না, আমার আকীদা থাকতো ফ্রেশ। আল্লাহ মৌত পর্যন্ত আমার আকীদারে আল্লাহ একবারে সহি আকীদা লইয়া আল্লাহ মৌত পর্যন্ত চলবার তৌফিক দান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদল নিজের মাঝে ফিট করবো, নিজের চৌকর মাঝে আদর ফিট করবো, হাতের মাঝে পাওয়ার মাঝে খানোর মাঝে এই এমন ভাবে ফিট করবো, এই চোখ দিয়ে কোনো নাজায়েজ কোনো আমল করতাম না, দেখতাম না, খাইলেও নজরে চাইতাম না, এই নাজায়েজ মহলের দিকে আমি নজর জানতাম না, চোখ দিয়ে মুসিব বানাই দিব। সুবহানাল্লাহ। নিজরে নিজের যত অসুবিধা আছে, যত নাজায়েজ নাপাক ব্যবস্থা আছে, সব গুলারে বর্জন করবো, নিজের মাঝে আদল প্রতিষ্ঠিত করবো। আদল প্রতিষ্ঠা করার জন্য কে ঘোষণা দিচ্ছেন? একগুলো মানুষ যারা জিন্দগিটারে একবারে আদল ইনসাফের উপরে প্রতিষ্ঠিত করছেন, এরা কারা? এখন জনের নাম কইবানি? الصحابة كلهم عدول। দিলে বলি সুবহানাল্লাহ। الصحابة كلهم عدول। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আদল প্রতিষ্ঠিত করার নির্দেশ দিয়েছেন। কায় যদি পৌঁছায় তাহলে কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদয়াল নবী শফিক নবী রাহমাতুল লিল আলামিন ইসলাম আল্লাহ রাসূল জামান মাদ্রাসার ছাত্র সকল সম্পর্কে কি হয়? আমার সাহাবী সকল সব এরার মাঝে কোনো ঝগড়া জাতিত না, এরার মাঝে বেইনসাফি আসিল না, এরার মাঝে জুলুম আসিল না, এরার মাঝে আসিল বাতৃত্ব, এরার মাঝে আসিল মুখওয়াত, এরার মাঝে আসিল হামদর্দি, এরার মাঝে আসিল সিরা রাহমি, এরার মাঝে আসিল তাকওয়া পরহেজগারি। এরার দিল অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার জন্য পরীক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। তাকওয়া পাইবার লাগি আপনি দৌড়ন, আর সাহাবায়ে কেরামদের পাইবার লাগি দৌড়ে দৌড়ে তাকওয়া দৌড়ে দিলে বলি সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم। ওই বান্দারা বল, যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো তো আল্লাহ তাআলা তোমাদের ফুরকান দিবেন। দিলে বলি সুবহানাল্লাহ। ফুরকান মুফাসসিরিনে কেরামে তিন তাফসীর করছেন, এর মধ্যে এক তাফসীর হলো যে জায়েজ না জায়েজের পার্থক্য ক্ষমতা দিবেন যদি বান্দা বান্দি ও ঈমানদার তুমি তাকওয়া অর্জন করতে পারো।
দুশ্মন উপরে আল্লাহ রাব্বুল আলামিন জয়ী বানাই দিবেন। ইমানদার তুমি যদি তাকওয়া হাসিল করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আধ্যাত্মিক শক্তি দিয়ে দিবেন যদি তাকওয়া অর্জন করতে পারি। ও মুমিন, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, জামাইর লোকে আদল করো, ইনসাফ করো। আর জামাইর লোকে দেখিও তুমি বেইনসাফি করিও না, বউর লোকে বেইনসাফি করিও না, বাইর লোকে বেইনসাফি করিও না, ফুয়ার লোকে বেইনসাফি করিও না, পুরীর লোকে বেইনসাফি করিও না। সমাজের লোকে বেইনসাফি করতাম না, ইনসাফ প্রতিষ্ঠিত করতাম, নিজের মাঝে আখলাক প্রতিষ্ঠিত করতাম, নিজের মাঝে আখলাক আনতাম। যদি আমি আমার মাঝে আখলাক আনতাম পারি, আমার দোকান দি কোনো বাইরে বোন দে, বউ দে, জামাই দে, মুখেও দে, কষ্ট দেই না। ও মুমিন, তোমার মাঝে আদল প্রতিষ্ঠিত করে দিয়েছো, আল্লাহর নির্দেশ আর ওয়াজরে তুমি কবুল করে দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তাকওয়া দিয়েছেন, তুমি ডরাই গেছো আল্লাহ তাআলা রে, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায়া রাখি দিয়েছেন। তুমি ইবাদুস সালিহিনের মাঝে শামিল হয়ে গেছো, তোমার লাগি আল্লাহ রাব্বুল আলামিন বানাই রাখি দিয়েছেন মালা ইল্লাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ তোমার খাস মানুষের জমাতে শামিল করো। আল্লাহ আমাদের তাকওয়া অর্জনের তৌফিক দান করো। আল্লাহ আমাদের মাঝে শৌকর মাঝে, আতর মাঝে, পাওয়ার মাঝে, জবানের মাঝে, নফসের মাঝে, আল্লাহ শরীরের মাঝে, চলার মাঝে, ইবাদতের মাঝে, বندگির মাঝে, সবগুলার মাঝে আল্লাহ আল্লাহ আদল প্রতিষ্ঠিত করার তৌফিক আমাদের দান করো। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এক গুরু মানুষ যে একবারে পুরা আদলের জিন্দেগি লইয়া কবর গেছে না খারাপ। এরা বিজ্ঞান লাগতো না, বিজ্ঞান লাগতো না, এরা দেখলেই চিনা যায়। দিলে বলে সুবহানাল্লাহ। এরার চেহারার মাঝে আল্লাহ নিশান লাগাই দিচ্ছেন। তোমরা একবারে যে আল্লাহর মুকররব বনি গেছো, সজিদার গেলে তোমরা আর গুনতা চিনো না, খালি আল্লাহ চিনো। তোমরা রুকুর মাঝে গেলে আর গুনতা চিনো না, ইয়াদ না, ইয়ার গুনতা ইয়াদ না, ইয়ার গুনতা ইয়াদ নাই। আর কোথায় খেয়াল আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সীমাহুম ফি wujuhihim মিন আসারিস সুজুদ। أقرب ما يكون العبد وهو ساجد। এরা যে খাস মুকররব বান্দা, এর মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন তারা চেহারার মাঝে যে সজিদার নিশানা আল্লাহ লাগাইছেন, সজিদার নিশানা, এরা যে রাসূল করিম জামার ছাত্র দেখলেই চিনা যায়। আদল প্রতিষ্ঠা করছেন সাহাবায়ে কেরাম। খেলে তারা তিলে তিলে রাসূল করিম সাল্লাল্লাহু ইত্তেবা করতে, আল্লাহ খতারে তারা মানতা। আর এমন ভাবে মানতা যে মানার উপরে আল্লাহ খুশি হয়ে যাইতা। আল্লাহ তাআলা কইতে নানি বলে তোমরা মাল হাসিলের ব্যাপারে তোমরা আল্লাহ জিকির থেকে তোমরা যেন গাফিল না বানায়, মাল জমার ব্যাপারে তোমরা আল্লাহ জিকির থেকে গাফিল হইতে না, তোমরা মাল খরচ করবার ব্যাপারে আল্লাহ জিকির থেকে তোমরা গাফিল হইতে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো সম্পর্কে কই জানো, যদি বলি সুবহানাল্লাহ। এরা বেটাও বল সুবহানাল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এবার তোর মাঝে আদর প্রতিষ্ঠা করবো। যাই হোক, মাত্র দিন ইহসান প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিতেন আল্লাহ। ইহসান ইহসান প্রতিষ্ঠিত করবো, মসজিদ বনবো, ইবাদতের মাঝে। এর মাঝে পয়লা নম্বর দরজা হইল ইহসানত। মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ইখলাসের দরজা হইল প্রথম দরজা। ইবাদতের মাঝে নামাজ, আর নামাজের মধ্যে আদত ইবাদত, সবগুলার মাঝে ইখলাস প্রতিষ্ঠিত করা হইল। এক নম্বর ইহসান। আমি একমাত্র আল্লাহ তাআলারে খুশি করার জন্য। বন্দা তুমি তোমার দিলের মাঝে কথা আনো
তোমার দিলের মাঝে একবারে পাক্কা ইয়াকিন আনো আমার জন্য আল্লাহ যথেষ্ট, দেখবে তোমার লাগে আর কোনো মুসিবত নাই। إن الله يأمر بالعدل والإحسان أحسن كما أحسن الله إليك وبالوالدين إحسانا إن أحسنتم لأنفسكم। তুমি যে বালাই বাজাই মসজিদ বলছো কার লাগে? তোমার লাগে। জুড়ে বলি সুবহানাল্লাহ। إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها। তোমার বাপ রে কান্দাইও না, তোমার বাপর লোকে ভালো ব্যবহার করো, তোমার বাপর কথা মানো, তোমার মার কথা মানো, তোমার বাপর মসজিদ তালাশ করো, তোমার বাপ বড় বালা নেককার বাপ, তুমি বাপর দোয়া লো, দোয়া উল ওয়ালিদি লিওয়ালাদি কা দুআইন নবী লিউম্মতিহি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তার দিলের মাঝে হাসিল করলি যাইছে, আল্লাহ তাআলা ডালি দিয়েছেন। এখন বাপ কান্দায় না, মা কান্দায় না, বাপর কথা মানে, মার কথা মানে, বেদরকারি চলাফেরা করে না, ড্রাগ খায় না, গুন্ডামির যায় না, সন্ত্রাসী যায় না, কোনো কোনো চক্কর দেয় না, বরং নাজাতের ব্যবস্থা হাসিল করে নিয়েছে। সুবহানাল্লাহ। নাজাতের উদ্যোগে তো এই কাম। তো নাজাতের তিন ব্যবস্থা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু যখন আইছেন, এর মাঝে একটাই আমসিক আলাইকা লিসানাকা, ইহসান প্রতিষ্ঠিত করা দিলে বলি সুবহানাল্লাহ। তোমার জবানের হেফাজত করো। নামাজ পড়ছিস, নামাজের আগে যদি দোয়া হয়ে যায়। আচ্ছা, আমার বাবা, আমার ওই যে বাবা আমার ও বারিস্টার সাহেব আমারে ওই যে নামাজ 2500 এখন নামাজের টাইম সাব হল দোয়া হইব। আর যে আয়াতে মুবারক আপনারা তো এটা জানাই তো মায়ের গেছে ময়ূর বাড়ির গপ করা সবরে আমরা আল্লাহ তাআলা ইহসানের উপরে চলার তৌফিক দোকা, আদলের উপরে চলার তৌফিক দোকা, ইখলাসের সাথে কাম করার তৌফিক দোকা। আর নিজের পড়াই বড়তর একবারে মিটাই দেওয়া, আর দুনিয়ার অত বড় মনে করো, অত বড় মনে করো, অত বড় আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুআরা কে আজকে সব